माता की, बोलो भारत माता की, बोलो भारत माता की। মানে পরিশ্রম, চাণক্য একাডেমি মানে সাধনা, চাণক্য একাডেমি মানে ত্যাগ, চাণক্য একাডেমি মানে সাফল্য, চাণক্য একাডেমি মানে চাণক্য একাডেমি মানে। তো তোমরা যদি বাড়ি থেকে পড়াশোনা করতে, আমি যেটা জেনেছি 2 বছর ধরে, আমি বাড়ি থেকে কোনো মেডিকেল পর্যন্ত যেতে পারিনি, আমার যা নাম্বার এসেছে। কিন্তু এইবার আশা করি যা নাম্বার আছে হয়ে যাবে, তার পেছনে স্যারেরই হাত আছে। এসএসসি জিডিতে 108.67 আছে। শঙ্কর ফ্রম মস্তন্দপুর, উঠে আসো। গীত মারবে, তারপরে রাখবো 7টা হাসদাকে, হাসদা প্রচুর নাম্বার পেয়েছে। প্রণাম করছি আর বুকে, এবার তো চাকরি হবে। নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজকে একটা আনন্দের দিন আমাদের সবার কাছে। সরি, ভুল বললাম, একটা না, দুটো আনন্দের দিন। দুটো পার্টে ভিডিওটা আসবে, আপনারা নিশ্চিত দ্বিতীয় পার্টটাও দেখবেন। তো প্রথম পার্টে আজকের দিনে থাকছে আমাদের একাডেমির এসএসসি জিডির সাম্প্রতিক যে রিটেন রেজাল্ট দিয়েছে তার ফলাফল। আসুন বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব চাণক্য একাডেমি থেকে কতজন টোটাল পাস করেছে এবং কতজনকে আমরা প্রেজেন্ট পাচ্ছি একাডেমিতে ফর ফিজিক্যাল। বন্ধুরা, আর একটা জিনিস, যে কোনো আনন্দের সংবাদ যখন আসে আমরা ভিডিও দিয়ে আপনারা দেখেন, সেটা ভালো লাগে, কিন্তু যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, খুবই আমাদের ভালো লাগে। যেমন আমরা প্রচুর ভিউ পাই, লক্ষ লক্ষ ভিউ দেখি, কিন্তু ফলো খুব কম দেখি। আমরা সকলেই কিন্তু মেহনত করি, আমাদের পুরো টিমটা, চাণক্য একাডেমির টিমটা আমার সঙ্গে হাতে হাত রেখে সারাদিন আমরা পরিশ্রম করি। তাহলে আমরা কি একটু সাপোর্ট আপনার কাছে পেতে পারি না, বা এই আশা করতে পারি না যে আমাদের চলার পথে আপনারা আমাদেরকে মোটিভেট করবেন? যদি সেটা সঠিক মনে হয় আমাদের কথাটা, তাহলে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ থাকলো। একাডেমির যে সমস্ত স্টুডেন্ট, টোটাল যে আমাদের স্ট্রেংথ, তার প্রায় অর্ধেক এখানে প্রেজেন্ট এবং অর্ধেক প্রায় নেই। মোট কি বললাম যে 40+ স্টুডেন্ট এবার পাস করেছে, কিন্তু প্রেজেন্ট আছে যারা, তারা সবাই এখানে আছে। কিন্তু বন্ধুরা, এরা রিটেন পাস করেছে, এরা কিন্তু এখনো চাকরি পেয়ে যায়নি, ভুল করবেন না। আমি কি বলতে চেয়েছি, আমি আপনার কাছে বলতে এসেছি যে এই সমস্ত ছেলেরা, এদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে প্রথমবার। কারা কারা প্রথমবার পরীক্ষা দিয়েছো এবার? এতে জিডি হাত তোলো। কারা প্রথমবার পরীক্ষা দিয়েছো? তো বন্ধুরা, প্রথমবার পরীক্ষা দিয়েই যদি তারা পাস করতে পারে, সসম্মানে মাঠে সুযোগ পায়, এবং মেডিকেল সামনে আছে, মাঠ পাস করলে মেডিকেল তার পরের ধাপ, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা বাড়িতে বসে কেন পারবেন না? এবং প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে ফিজিক্যালের জন্য, যারা চাণক্য ডিফেন্স একাডেমিতে ফিজিক্যাল তৈরি হবে, মেডিকেলের জন্য তৈরি হবে এবং চাকরিটা নিশ্চিত করবে। বন্ধুরা, আরও একটা জিনিস ইম্পর্টেন্ট বুঝুন, যে এই সমস্ত ভাইরা তারা দুচোখ বড় স্বপ্ন দেখেছে যে আমরা এসএসসি জিডিতে চাকরি নেব। এসএসসি জিডি হতে পারে বিএসএফ, হতে পারে সিআইএসএফ, হতে পারে সিআরপিএফ, হতে পারে আইটিবিপি, তাই তো? যে পোস্ট হোক, যেটা তোমার স্বপ্ন হোক, যেটা তোমার লক্ষ্য হোক, পরীক্ষা কিন্তু একটাই, এসএসসি জিডি রিটেন পরীক্ষা। কারণ একটা কেন বললাম, কারণ রিটেন পাস করার পরেই তো তুমি ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করবে, ফিজিক্যালের সুযোগ পাবে, ডাক পাবে। ফিজিক্যাল কোয়ালিফাই করলে তবে গিয়ে মেডিকেলে ডাক পাবে এবং ফাইনাল মেরিট লিস্ট আসবে। অতএব তোমাকে শুধু দৌড়ে চাকরি হবে না, মোস্ট ইম্পর্টেন্ট আর্মির চাকরিও আগে রিটেন। শুধু দৌড়ে ভারতবর্ষে কোনো চাকরি এখন আর হয় না। তাহলে কি করতে হবে তোমাকে সঠিকভাবে এক্সপিরিয়েন্স টিচার থেকে, সফল ব্যক্তির পরামর্শ নিয়ে তোমাকে তৈরি হতে হবে রিটেন পরীক্ষার জন্য। এবং ঠিক এদের মতো, এই যে ভাইরা আমার আছে, এদের মতো তোমরাও নিশ্চিত সফল হবে, তোমরাও পাস করবে এবং পরবর্তী ধাপে যাবে। এখন এদেরকে আমরা ফিজিক্যালি তৈরি করছি, বিভিন্ন ভিডিওতে দেখছেন আপনারা, আমি নিজে যাচ্ছি, আমার অন্য আরো দুজন ট্রেনার আছে, তারা ফিজিক্যাল করাচ্ছে, এরা ফিজিক্যালে যাবে। আশা করছি আমরা সেইভাবে প্রশিক্ষণ দিচ্ছি, দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ দিচ্ছি। তোমার ওয়েট হতে পারে বেশি, তোমার ওয়েট হতে পারে কম, তুমি আন্ডার ওয়েট বা ওভার ওয়েট যেটাই হোক, তোমার ফিজিক্যালি কোনো প্রবলেম আছে, তোমার নক নিয়ে আছে, তোমার ক্যারি অ্যাঙ্গেল আছে, বা অন্য এক্সেক্টে যে কোনো প্রবলেম আছে, গুরুতর বাদে, যেমন কালার ব্লাইন্ড, যদি এইসব গুরুতর প্রবলেম ছাড়া কোনো প্রবলেম থাকে, তোমরা জেনে রাখো বন্ধুরা, এই ইনফরমেশনগুলো তোমরা খুব কম পাবে। সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে সলভ করা সম্ভব। তাই সঠিক প্রশিক্ষণ সঠিক ব্যক্তির কাছ থেকে নেওয়াটা জরুরি। বন্ধু, তুমি কি শিখছো কোনো ম্যাটার করে না, কিন্তু কার কাছ থেকে শিখছো এটা খুব ম্যাটার করে।
তুমি যদি একটা গুন্ডা বদমাশের কাছে শেখো, তুমি গুন্ডা বদমাশি শিখবে। কিন্তু সঠিক লোক, তোমার যেটা লক্ষ্য সেই লাইনে দক্ষ এবং সফল ব্যক্তি যদি হয়, তোমাকে এই সফলতার দিকে নিয়ে যাবে। সঠিক প্রশিক্ষণ খুবই প্রয়োজন আজকের দিনে। যেমন তোমরা অনেকেই বলো যে স্যার আমার হাত ঘেমে গেছিল, মেডিকেল থেকে বাদ দিয়েছে। কিন্তু তোমরা কি জানো যে তোমরা যদি মেডিকেলের জন্য সঠিকভাবে প্রশিক্ষণটা নিতে ফিজিক্যালের আগে থেকেই, এই যে এই সময়টা থেকেই, তাহলে কি হতো বন্ধুরা, তাহলে তোমরা ওই হাত ঘামার জন্য আর বাদ যেতে না। দাঁতের প্রবলেম, ছোট ছোট প্রবলেমের জন্য বাদ যায়, নিজের স্বপ্নটা, নিজের লক্ষ্যটা নষ্ট করে ফেলে, নিজের ভবিষ্যৎটা অন্ধকারে ঝুঁকে দেয়। সেই রিস্ক তুমি নিচ্ছ না তো? যদি সেই রিস্ক না নিতে চাও, তাহলে তোমার গন্তব্য হওয়া উচিত চাণক্য ডিফেন্স একাডেমি। যদি সফলতার স্বাদ পেতে চাও, যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চাও, বাবা মার মুখে হাসি ফোটাতে চাও, তাহলে তোমার লক্ষ্য হওয়া উচিত চাণক্য ডিফেন্স একাডেমি, এসআই ডেভিড স্যার। আমরা দায়িত্ব নিচ্ছি তোমার ফিজিক্যাল, আমরা এমন সুন্দরভাবে তৈরি করব তুমি নিশ্চিত সফল হবে। আমরা দায়িত্ব নিচ্ছি তোমার মেডিকেলে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা ট্রিটমেন্টের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে সলভ করে সফলভাবে তোমাদের ফিট করে আনবো। আর বন্ধুরা, আমি বলবো পরের বছর এসএসসি-জিডির কিন্তু ফর্ম ফিল আপ সামনেই হবে। দেখো, ফর্ম ফিল আপ করবো তারপরে আসবো বললে এসএসসি-জিডি কোনোদিন হবে না, স্বপ্নই থেকে যাবে। কারণ ফর্ম ফিল আপ থেকে রিটেন এক্সাম পর্যন্ত যে সময়টা থাকে, সেই সময়টা খুব বেশি হলে 2 মাস। এই 2 মাসের মধ্যে তোমাকে তৈরি হতে হবে। তুমি কিছু জানো না, কম্পিটিটিভ এক্সাম টাচ করোনি, বা হালকা হালকা নলেজ আছে, বা অনেক আগে পড়েছো ভুলে গেছো, বা যারা বারংবার ব্যর্থ হচ্ছে পরীক্ষা দিয়ে, ভেবে দেখো যারা সফল হচ্ছে তারা কেন সফল হচ্ছে আর তুমি কেন হতে পারছো না? সামান্য হলেও তো পার্থক্য আছে। সেই কমতিটা তোমার মধ্যে আছে, সেই কমতিটা কোথায় তুমি খুঁজে পাচ্ছ না। তার জন্য তো ডেভিড স্যার আছে, তার জন্য চাণক্য একাডেমির সমস্ত টিম আছে। তোমাকে এখানে আসতে হবে। আর আমাদেরকে তোমরা যদি এখন থেকে সুযোগ দাও, যারা এসএসসি-জিডিতে ভর্তি হতে চাইছো, যারা লক্ষ্য নিচ্ছ এসএসসি ক্র্যাক করবে, যারা বিএসএফ হবে, সিআরপিএফ হবে, সিআইএসএফ, যেটা তোমার লক্ষ্য, ইউনিফর্মটা দরকার। ভারত মাতার সামনে, পতাকার সামনে ট্রেনিং কমপ্লিট করে আমি স্যালুট করব। যারা এই লক্ষ্য নিচ্ছ তাদের কিন্তু অবশ্যই বলছি, আমাদেরকে সময় দিতে হবে। আমাদেরকে কমসে কম 4 থেকে 6টা মাস দিতে হবে। কারণ তুমি চাণক্য ডিফেন্স একাডেমিতে আসতেই হবে না, তোমাকে তৈরি হতে হবে। তৈরিটা করবো আমরা, তার জন্য মিনিমাম 4 থেকে 6 মাস দরকার। এর নিচে কিন্তু সাফল্য আশা করা যায় না। 4 থেকে 6টা মাস আমাদেরকে দিতেই হবে। আর একটু যদি বেশি পাই, সেটা 7-8টা মাস পাই, তাহলে দায়িত্ব নিয়ে বলতে পারি, গ্র্যান্ড সহকারে বলতে তুমি পাস করবেই। সেই জায়গাটায় পৌঁছাতে হলে তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে, মেহনতি হতে হবে, এবং সেটা আসতে হবে আমাদের কাছে তাড়াতাড়ি করে। মেহনত ছাড়া সফলতা সম্ভব নয়। কেউ আজকের দিনে চাকরি তোমাকে করে দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলো তোমাকে চাকরি করে দেবে, তাকে বলো আপনার ছেলেটাকে আগে দিন, আপনার ভাইটাকে আগে দিন। সম্ভব নয় বন্ধুরা। সঠিক পথে পরিশ্রমের মাধ্যমে, সঠিক গাইডেন্সের মাধ্যমে সফলতা আনা সম্ভব একমাত্র, দ্বিতীয় কোনো পথ নেই। যদি কেউ মনে করো যে স্যার আমার এবার চাই, তার জন্য চাণক্য একাডেমি। যদি কেউ বারংবার ফেল করছো যে স্যার আমি রিটেনটা পাস করতে পারছি না, ফিজিক্যালি ফেল করছি, তার জন্য চাণক্য একাডেমি। যদি কেউ মনে করো স্যার মেডিকেলে গিয়ে কোথাও না কোথাও সামান্য ভুলের জন্য বা সামান্য মিস্টেকের জন্য তৈরি ঠিকমতো থাকতে পারছি না, ফেল করে যাচ্ছি, তার জন্য চাণক্য একাডেমি। যদি কেউ পরিশ্রমী হও, তার জন্য চাণক্য একাডেমি। যদি কেউ স্ট্রংলি বিলিভ থাকে আমি নেবই, তার জন্য চাণক্য একাডেমি। চাণক্য একাডেমি মানে পরিশ্রম, চাণক্য একাডেমি মানে সাধনা, চাণক্য একাডেমি মানে ত্যাগ, চাণক্য একাডেমি মানে সাফল্য, চাণক্য একাডেমি মানে ভেরি গুড। এইবার আমি এদের মধ্যে থেকে ডেকে নেব 1-2জন ছাত্রকে, তারা কি বলতে চায়। আমি প্রথমে ডেকে নেব কার্তিককে। কার্তিক, এখানে আসো, বলো। নমস্কার, আমার নাম কার্তিক মণ্ডল। আমি পুরুলিয়া জেলার পুঞ্চ থানার অন্তর্গত রামকুন্দি গ্রাম থেকে এসেছি। আমি বিগত 6 মাস ধরে এখানে ভর্তি হয়েছি। এসএসসি-জিডি ফর্ম ফিল আপের 2 মাস আগে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম। আমার এসএসসি-জিডিতে 108.67 আছে। তোমরা যদি পরীক্ষায় ভালো ফল করতে চাও বা তোমার যদি চাকরি পেতে ইচ্ছুক, তাহলে এই চাণক্য একাডেমিতে আসতে পারো। এখানে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় গাইডেন্সের সাথে, এবং ফিজিক্যালও। ধন্যবাদ। আরেকজন ছাত্র দেবকে আমি ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। নমস্কার, আমার নাম দেবদাস, আমি বনগা থেকে এসেছি এখানে। তো আমি এখানে গত 6 মাস থেকে রয়েছি। এসএসসি-জিডিতে আগের বার আমার নাম্বার ছিল, কিন্তু আমি মাঠে রাখ পাইনি। তখন আমি বাড়িতে থেকে পড়াশোনা করতাম। কিন্তু আমি এখানে এসে একটা জিনিস বুঝেছি যে বাড়িতে থেকে কোনো সময় পড়াশোনা হয় না। বাড়িতে থাকলে এটা ওটা কাজ বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ছাড়া আর কোনো কাজ হয় না। আমি এখানে এসে পড়াশোনা করেছি, সিনিয়ররাও হেল্প করেছে। এই যে আমার পাশে আমার গুরুদেব রয়েছে, আর গুরুদেবও আমাকে হেল্প করেছে যথাযথ। না হলে আমি এরকম পাশ করতে পারতাম না। আমার ফিজিক্যালের কাট অফের পরেও অনেকটা ভালো নাম্বার আছে, আশা করি এবার চাকরি হয়ে যাবে। স্যার বা নিজের বাড়ি সামলিয়েও একাডেমির যে আমরা ছাত্র রয়েছি সবাইকে নিজের ভাইয়ের মতো দেখে। এরকমভাবে না দেখলে হয়তো আমরা পাশ করতে পারতাম না।
স্যারেরও অবদান আছে অনেক আমাদের পেছনে। এখন ফিজিক্যাল চলছে, স্যার স্কুল থেকে বাড়ি এসে রানিং আমাদের ফিজিক্যালে নিয়ে যাচ্ছে। ট্রেনার থাকার সত্ত্বেও স্যার নিজে যাচ্ছে, নিজের হাতে করে আমাদের ফিজিক্যাল করাচ্ছে। তো তোমরা যদি চাকরি পেতে চাও, বাড়িতে থেকে কোনোদিনও সম্ভব নয়। এখানে হয়তো আসলে মন খারাপ হবে বা কিছু, কিন্তু এখানে থাকার ব্যবস্থাও ভালো, খাওয়া দাওয়াও ভালো। এবার তোমরা যদি এখানে মানিয়ে গুছিয়ে নিতে পারো সিনিয়রদের সাথে বা পুরনো যাই ছেলেরা আছে, তোমাদের ওরা হেল্পও করবে পড়াশোনায়, যেমন আমিও পেয়েছি, স্যারের থেকেও অনেক হেল্প পেয়েছি। তো তোমরা যদি বাড়ি থেকে পড়াশোনা করতে, আমি যেটা জেনেছি 2 বছর ধরে, আমি বাড়ি থেকে কোনোদিন মেডিকেল পর্যন্ত যেতে পারিনি, আমার যা নাম্বার এসেছে। কিন্তু এইবার আশা করি যা নাম্বার আছে হয়ে যাবে। তার পেছনে স্যারেরই হাত আছে, কারণ স্যার আমাকে অনেক মোটিভেশন দিয়েছে, অনেকবার বুঝিয়েছে, পরীক্ষার আগেও আমাকে মোটিভেশন দিয়েছে। এবার এখানে থাকলে পড়াশোনাটা তোমার হবেই, কারণ যখন দেখবে ঘরের মধ্যে 4-5 জন ছেলে পড়াশোনা নিয়ে বসছে, তোমারও ইচ্ছা হবে যে ফোন না ঘেটে পড়াশোনা নিয়ে পড়ি। স্টাফ আছে এখানে, তুমি ফোন ঘাটলে তোমাকে শাসন করবে, সেগুলো মেনে নিতে হবে তোমাদের। এখানে থাকলে পড়াশোনা করতে হবে, আর আমিও পড়েছি। 2 বছর ধরে আমি পড়াশোনা করে আমি মেডিকেল পর্যন্ত যেতে পারিনি, কিন্তু এইবার যে নাম্বার আছে হয়ে যাবে, তাও এই স্যারের জন্যই সেটা। তোমরা যদি পাস করতে যাও বা পরবর্তী এসএসসি চাকরি নিতে চাও বা যে কোনো চাকরি, তোমাদের এখানে আসতে হবে। কিন্তু ফর্ম ফিল আপ করে তারপরে আসলাম, 1-1.5 মাস পড়লাম, তাতে কোনো কাজ হবে না। মিনিমাম ফর্ম ফিল আপের 1 মাস আগে এসে তোমাদেরকে এখানে ভর্তি হতে হবে। তোমরা এখানে থাকো, দেখো এই জায়গাটা ভালো কিনা। যেমন আমি এসেছিলাম, প্রথমে আমার মন খারাপ করেছিল, পরে যখন স্যার নিজের ভাইয়ের মতো ট্রিট করলো আমাকে বোঝালো, এখানে পড়াশোনা শেখালো, স্যার নিজে ক্লাস নেয়, তারপরে আমি বুঝতে পারলাম এই জায়গায় থাকলে আমার চাকরি হবে। আশা করি এইবার আমার চাকরি হয়ে যাবে। নমস্কার, এইটুখানি ছিল।